হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে ভাইকে দেখছেন, ভাই হলদিয়া থেকে এসছে আমার কাছে, আর কিছুদিন আগে বুকিং করেছিল। তো ভাই আমার বাড়িতে এসছে। তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেবেন ভাই কোথা থেকে আমার সাথে পরিচয় হলো, ফার্স্ট কী করে আমার কাছে এলো। তো ভাই তুমি কোথা থেকে এসছো একটু আমার ইউটিউব ফ্যামিলিদের বলে দাও। আমি আসছি হলদিয়া দুর্গাচক থেকে। হলদিয়া দুর্গাচক থেকে তোমার সাথে আমার ফার্স্ট কী করে আলাপ হলো? ইউটিউবে ভিডিও দেখে। তো ইউটিউবে ভিডিও দেখে তুমি আমার কাছে আজ এসছো। তো তোমার কি আসতে আমার বাড়ি পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি। আর প্রথম থেকে তো আমি সকাল থেকে যে বলেছিলাম যে একদিনে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে কাজটা শেখাবো, তো তুমি তো সকাল থেকে এসছো, এই স্ক্রিনের এক্সপোজিংটা তো তুমি নিজেই দেখলে। তো এটা বাড়িতে গিয়ে করতে পারবে তো? অবশ্যই করতে পারবো। তো ভাই নিজেই প্রিন্টিং এর আগে যে আমাদের এক্সপোজিংটা হয়, তো ভাই নিজেই করলো। তো এই এক্সপোজিং এর পর আমি প্রিন্টিংটাও টেস্টিং করেছি। তো এই যে আমার এক্সপোজিং এর পর প্রিন্টিংটা হয়েছে, আপনারা একটু দেখুন, সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো প্রিন্টিংটা কেমন এসছে একটু আপনারা কমেন্ট করে জানান। আর এই ভাই যে স্ক্রিন প্রিন্টিং এর কাজটা শিখতে এসছে, আপনারা নিজেরাই ওর মুখ থেকে শুনে নিন। তো প্রথম থেকে যে আমি এক্সপোজিং এর পর থেকে পরপর প্রিন্টিং প্রসেসটা তোমায় দেখালাম, তোমার কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না, কোনো। তো তোমার মতো যারা বেকার বসে আছে বা যারা আমার ভিডিও দেখছে যে বলছে যে আমি এই স্ক্রিন প্রিন্টিং এর কাজটা করব বা ব্যবসাটা করব, তো তোমার মতো যারা শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে চাও? অবশ্যই আপনারা আসুন, দাদার সাথে যোগাযোগ করে আসুন। দাদার ব্যবহার খুবই ভালো, হাতে ভালো মতো করে দেখায়, শেখাবেন নিজের মতো করে। তো একদিনে কি কাজটা শেখা সম্ভব? অবশ্যই শেখা সম্ভব, অবশ্যই সম্ভব। তো এই ভাই আমার কাছে হলদিয়া থেকে আজকে এসেছে, হলদিয়া দুর্গাচক থেকে। তো আজকে একদিনে প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখার জন্য। তো আপনারা যদি এই ভাইয়ের মতো কাজ শিখতে চান, আমার ডেসক্রিপশন চেক করুন বা ডিসপ্লে দিলে দেখুন, আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বার থেকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। কল করলে আপনারা টাইম মেনটেন করে ফোন করবেন। সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে একবার ফোন করুন, ও বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে একবার ফোন করুন। আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর আমার এই স্ক্রিন প্রিন্টিং কাজটা শেখার জন্য একদিনে হাতে কলমে ট্রেনিং এর জন্য আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে। একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছি ও পশ্চিম মেদিনীপুর আমার পিংলা। এই ভাই যে এসছে আমার পিংলাতে এসছে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন। আর যারা কাজ শিখতে চান আমার ওই নাম্বার থেকে যোগাযোগ করে নিন। আপনারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন। এই ভিডিও আমার পাবলিশ হচ্ছে জানা প্রিন্টিং বলে ফেসবুক পেজ রয়েছে, আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আমার পেজের নামটা। ওই পেজটাকে একটু ফলো করে নিন, ওখানে আমার ফেসবুকে কিছু ভিডিও দেওয়া থাকে। তো সবাই ভালো থাকুন। আর যারা এখনো চ্যানেলটাকে আমার নতুন এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন নতুন নতুন করে ভিডিও পাওয়ার জন্য। তো ভাইকে আমি এখন এটা আমি প্রিন্ট করিয়েছি, নিজে এখন করেছি। তো ভাইকে আমি এখন দিয়ে টানাবো। তো ভাই ঢুকবে। তো এখন ভাই একটা টানো, তুমি টেনে দেখো। যেরকম দেখিয়েছি প্রথম থেকে সেরকম ধরে টানো। মাঝে একটু লং লাগে না, আমি আবার ওগুলো দিয়ে আসবো। বেশি তো ভাই নিজেই করলো, আমি দেখাতে বলবো ভাইকে। তো এই যে দেখুন ভাই নিজেই প্রিন্ট করলো আমার এটা জলকালি দিয়ে গ্রিন সোনাকোটের উপর। তুমি নিজেই দেখো কেমন প্রিন্ট এসছে। তো আবার করো। সুজাটা একটু ঝুলিয়ে রাখবে, সোজা করলে প্রিন্ট বেরোবে না। এই ঝুলানটা রাখবো ব্যাস। এবার ঠিক আছে, আরেকবার টানো, দরকার পড়লে নতুন যেহেতু আরেকবার টানো, একটু ঝুলাম। তো এই যে ভাই প্রিন্ট করলো, হচ্ছে তো প্রিন্টিংটা। তো আমি দেখাচ্ছি এদিকে। তো ভাই কতগুলো আমার প্রিন্ট করেছে। তো আমার এই যে ব্যাগগুলো ফেলানো আছে, অনেকগুলো ভাই প্রিন্ট করলো পরপর করে, এখন শুকনো হচ্ছে এই যে। তো প্রিন্টিংটা কেমন এসছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই প্রিন্টিংটা হয়ে গেছে। তো ভাই বাড়ি যাবে, সন্ধ্যে হয়ে এসছে। তো এখন আমি এই রংটাকে পুরো ক্লিন করে তুলে নেবো। তুলে নেওয়ার পরে এই স্ক্রিনটাকে জলে নিয়ে গিয়ে ধোবো, ভাইকেও দেখাবো এই জলকালি প্রিন্টিংয়ের পর স্ক্রিনটাকে ধুতে হয় কীভাবে টোটালটা দেখাবো। তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তো এখন আমি এই স্কুজার থেকে রংটাকে পুরো তুলে নেবো। এটা নামিয়ে রাখো। তো এই রঙগুলো ফেলার নয়, এগুলো সব রয়ে যাবে, যতটা বেঁচে যাবে পুরো রঙটাকে আবার এই ডাব্বাতে রেখে দিতে হবে। রেখে দিলে এটা আবার পরের বারে যখন আমি ডার্ক প্রিন্ট করবো এই রঙটা দিয়ে আমি প্রিন্ট করতে পারবো। তো পুরো স্ক্রিনটা থেকে আমি রঙটাকে আগে তুলে নেব।
তো আমার এটা পুরো ক্লিন হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি এটাকে জলে নিয়ে গিয়ে ওয়াশ করব। পুরো গ্রিল সোনাকোটটাকে আমি পুরো তুলে দেবো ছাপটাকে। তো এর জন্য আমার লাগবে হচ্ছে বিম সাবান, আমাদের যে 5 টাকার বিম বার হয়, বিম সাবান ও ডিকোডিং পাউডার। তো আপনারা দেখতে থাকুন এটাকে আমি এখন জলে নিয়ে গিয়ে কীভাবে ধুয়েছি। এটা আমার পুরো জলকালিতে প্রিন্ট হয়েছে, এই যে গ্রিল সোনাকোটের উপর আমার জলকালিতে প্রিন্ট হয়েছে, নন ওভেন টিস্যু ব্যাগের উপর পেস্ট কালি দিয়ে। এখন এটা আমি জলে গিয়ে ওয়াশ করব। তো আমি এটা স্কিনটাকে আমার প্রিন্ট করার পর আমি নিয়ে চলে এসেছি এখন জল দিয়ে ধোবো বলে। তো ধোয়ার জন্য আমার লাগবে হচ্ছে ডিকোডিং পাউডার ও হচ্ছে 5 টাকার বিম বার সাবান। তো সাবান এবং সাবানটা দিয়ে আমি জল দিয়ে যখন এখানে ধোবো তখন রঙটাকে উঠাতে পারবো। আগে সোনাকোট থেকে রঙটাকে তুলতে হবে, রং তুলে নেওয়ার পর আমি ডিকোডিং পাউডার দিলে সোনাকোটটা উঠবে। আগে রঙটাকে তুলতে হবে, রং তোলার জন্য আমাকে আগে জল দিতে হবে। এখানে জল দেওয়ার পর আমি এই যে বিম সাবান ছিল, সাবানটাকে এখানে হালকা করে বোলাবো। বোলানোর পর দেখো রং আস্তে আস্তে করে কেটে যাবে। সাবানটা 2 দিতে দিতে হবে হালকা করে। সাবানটা দিয়ে দেখো রংটা কেটে যাচ্ছে, রংটা উঠে যাচ্ছে। রংটা উঠে গেছে, পুরো রংটা আমার উঠে গেছে। এবার আমাকে কি করতে হবে, এই টেপটাকে তুলতে হবে। সাইডে যে টেপটা ছিল এই টেপটাকে দেখো, টেপের ধারে একটা রং লেগে আছে সাইডে, ওই রংটাকে আমাকে আবার সেই সাবান দিয়ে তুলতে হবে। রং উঠে গেছে। এইবার যদি আমি এই সোনাকোটটাকে ধুয়ে দিই, মানে এই ছবিটাকে আমি এখন যদি ধুয়ে দিই ছাপটাকে, আমাকে এই ডিকোডিং পাউডার দেওয়া মাত্র পুরো স্কিনটা পুরো ধুয়ে যাবে। ডিকোডিং পাউডার আমি এখন এর উপরে ছড়াবো আর হাত দিয়ে বলে দেবো, হালকা করে হাত দিয়ে বলা পুরোটাই ওই পাউডারটাকে বলে দেবো। বেশি যাবো না, আস্তে আস্তে করে বলে ভরে দেবো। দেখো ছাপ খুলতেছে, সোনাকোটটা খুলতেছে, দেখো পুরো খুলে গেছে, তো আর নেই, আর ছাপ আছে। ছাপ তুলছে। এটাতেই তুমি ছাপ তুলছিলে, আবার এটাতে এখন আমি আবার ধুয়ে পরিষ্কার করেছি। তাহলে শিখতে চাই, তো এখানে আসতে হলে কেমন ভাবে আসতে হবে সেটা একটু তুমি বলে দাও। এখানে আপনারা যদি ট্রেনে করে আসেন কি বাসে করে আসেন, দাদার সাথে যোগাযোগ করুন, আরও ভালো মতো করে বলে দেবে। এটা আপনি আসছে টিংলাতে এই মুহূর্তে, তো আপনাদের বাড়ি যেখানে সেরকম জায়গা থেকে কীভাবে আসবেন, বা হাওড়া সাঁতরাগাছিতে দাদার রুম ভাড়া নিয়ে ট্রেনিং করায়, তো যেখানে আসবেন ওখানে আসুন, দাদার সাথে যোগাযোগ করুন। আপনার বাড়ি থেকে দাদা ভালো মতো করে যোগাযোগ করে নেবে। তো এই ভাই যে এলো,
হলদিয়া থেকে এসছে। তো এই ভাইয়ের মতো যারা ট্রেনিং করাতে চান, ভাই যে বলছে, তো আমার পিংলার সেন্টার একটা রয়েছে ও হাওড়ার সাঁতরাগাছিতে একটা সেন্টার রয়েছে। তো যারা কাজ শিখতে চান আমার ডিসপ্লেতে চেক করুন, ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন, ওই নাম্বার থেকে যোগাযোগ করে নিন। আর বুকিং করলে আপনারা ডেট পেয়ে যাবেন। বুকিং করলে আমি একটা ডেট দিয়ে দেবো, ওই ডেট মতো এলে আপনারা প্র্যাকটিক্যালভাবে হাতে কলমে ট্রেনিং পাবেন একদিনের। ওই একদিন ট্রেনিংয়ের পর যদি আপনারা বাড়িতে গিয়ে কাজ করতে না পারেন, আপনারা লাইফ টাইম ফোনের মাধ্যমে সাপোর্ট পাবেন। এবং পরবর্তী যদি আমার বাড়িতে এসে কাজ শিখতে চান বা দেখতে চান, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। তো সবাই ভালো থাকুন, এইভাবে আমার পাশে থাকুন, বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা পেন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার, সবাই ভালো থাকবেন।